জামাত ইসলামের নেতারা টাকার বিনিময়ে ভোট কিনতেছে পুরা দেশ জুড়া। আপনারা স্ক্রিনে থাকা ভিডিওতে দেখতেছেন জামাত ইসলামের নেতারা ওপেনে টাকা দিয়ে ভোট কিনতেছে গ্রামে গঞ্জে মহল্লায় হেঁটে হেঁটে। এবং জামাতের নেতারা কেউ ডরায় না, কেউ কেয়ার করে না, কেউ গনেও না। যদি তারা গমতো কেয়ার করতো তাহলে এইভাবে ওপেন ক্যামেরার সামনে টাকা দিয়ে তারা ভোট কিনতো না। তারা গ্রামে গঞ্জে মানুষের বাড়িতে বাড়িতে যায় দেখেন 1500 টাকার নোট দিয়ে ভোট কিনতেছে। স্ক্রিনে থাকা যে ছবিটি যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কারণ এখানে বলা হয়েছে যে জামাতের নেতা কর্মীরা নাকি টিয়া দিয়া সারা বাংলাদেশের আনাচে কানাচে এরা ভোট কিনতেছে। কিন্তু এটা সত্যিটা কদ্দূর এটা আগে আপনাকে বুঝতে হইব। কারণ আমরা বাঙালিরা হইলাম আবেগের জাতি। আমরা সামনে যেটা দেখি, আমাদেরকে যেটা বুঝায় মানছে, আমরা এটাই বিশ্বাস করি এবং আমরা ওটাকে ধরে নেই যে হ্যাঁ এটাই হাসা। কিন্তু আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন যে জামাতের নেতা টাকা দিয়ে ভোট কিনতেছে, এটি একটা মিথ্যা গুজব বানোয়ার ভিডিও, ষড়যন্ত্রমূলক ভিডিও আপনি কইতে পারেন। এই যে যার ছবিটা এখন আপনারা দেখতেছেন সাদা পোশাক পরা, এই ব্যক্তির গাল দেখেন একবারে ভিতরে ঢুকে গেছে। এর গালের ভিতরে যদি আপনি 1 কেজি চাউল দিয়ে চুলার উপরে বসিয়ে দেন, সেখানে বক বক করে ভাত হবে, আর সেই ভাত আপনি খেতে পারবেন। অর্থাৎ বুঝতেছেন তার বয়স কতটুকু। এই বয়সে এসেও সে টাকার বিনিময়ে মানুষের লগে বাটপারি করতেছে। হ্যাঁ রে, হয়তো বা কেউ টাকা দিয়ে ভাড়া করে আনছে এবং সে ক্যামেরার সামনে এসে দেখাইতেছে যে দেখেন জামাতের নেতারা আমারে টাকা দিছে ভোট দেওয়ার জন্য। বইরার ঘরের বইরা এক পাও কবরে গেছি গা। এর পরেও দেখেন এই যে এইভাবে মিথ্যাচার করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে মানুষকে ভুলভাল বুঝাবার চেষ্টা করতেছে এই সমস্ত কুলাঙ্গার কিছু মুরব্বী। শুধু হ্যাঁ একলা না, হ্যার লোকে এই যে দেখেন চাপদারিয়ালা দরবেশ, এর দাড়ি দেখলে মানুষ মনে করবে সে আসমান থেকে নেমে আসছে, ফেরেশতা হাজি কেন থেকে হজ করে আইছে একজন হাজি। আবার আপনি চাইলে রবীন্দ্রনাথের সাথেও তুলনা করতে পারেন, কারণ তার যে দাড়ি অনেকটাই রবীন্দ্রনাথের স্টাইল। এই ব্যক্তিও হাতে 500 টাকার নোট লিয়া লাচছে যে আমারে জামাতের নেতারা টাকা দিছে, আমি ভোট দিমু জামাতে। আবার দেখেন হের পিছনে এই যে কালা লোকটা, এই যে যার ছবি এখন আপনারা দেখতেছেন, দেখেন যদি ভালো করে না দেখেন একটি টর্চ লাইট মারেন তাহলে তার চেহারা আপনারা বুঝবেন এটা হচ্ছে আরেকটা ধোঁকাবাজ বাটপার। সেও কিন্তু একই মিছিলে সেও বলতেছে জামাতের নেতা আমাকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, এই যে দেখেন টাকার বিনিময়ে আমি ভোট বিক্রি করছি। এটা সম্পূর্ণ একটি গুজব। এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং রাতারাতি ভাইরাল হয়, টাঙ্গাইলের সেই জামাতের নেতা একটি ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট করেছে, কারণ এরা কেউই জামাতের কর্মী কিংবা সদস্য না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল আলম, অবসরপ্রাপ্ত ভোপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক, উপজেলা জামাতের সাবেক আমির, বর্তমান সাংগঠনিক সেক্রেটারি। আজকে উপজেলা ভোপুর থেকে আমরা 4 জন যাই এবং ওই গ্রামের 4-5 জন নিয়ে আমরা ভোট চাইতে বের হলে জগৎপুরা তারা ওই বিএনপির তারা নিজেরা টাকা উঁচু। এরা হচ্ছে এক ধরনের গুজবকারী, টাকার বিনিময়ে গুজব ছড়ানোর লিগেই জামাতের মিছিলে এরা সামিল হয়েছে। অন্যদিকে টাঙ্গাইল বুয়াপুরের ওসিও এই ব্যাপারটা ক্লিয়ার করছে, কারণ যাদের হাতে আপনারা টাকা দেখতেছেন এই যে মুরব্বী, এই মুরব্বী আর এই যে কালা লোক, না দেখলে টর্চ লাইট মাইরা দেন, এরা বিএনপির কর্মী সমর্থক। কারণ এদের আইডেন্টিফাই করেছে, এরা এলাকাবাসী জানিয়েছে এরা প্রত্যেকেই বিএনপি করে। তাহলে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ যেই দল করুক ভাই, আরেকজনের মিছিলের ভিতরে আয়া আপনার টিয়া দিয়া কি কারণে মানুষকে অযথা হয়রানি কিংবা ভুল বুঝাচ্ছেন? জামাত কোনো ছোট দল নয়, জামাত বিএনপি এরা কোনো ছোট দল না। জামাত বিএনপি এরা ভালো করে জানে যে এরা যদি টাকা দিয়ে ভোট কিনে আর সেটা যদি মিডিয়ায় প্রচার করা হয় তাহলে তাদের প্রতারণার মামলাও খেতে পারে। আর আপনারা যেমনি ওপেন টাকা দেখিয়ে বলতেছেন আমরা টাকার বিনিময়ে ভোট দিব, আমাদেরকে টাকা দিয়ে ভোট কিনতেছে। জামাত যদিও আপনাকে টাকা দিয়ে ভোট কিনবে তাহলে সেই টাকাটা এভাবে ওপেন দিবে না। আর আপনিও যদি টাকার বিনিময়ে আপনার ভোট বেচেন তাহলে আপনিও এভাবে ওপেন দেখাবেন না। আচ্ছা ধরেই দিলাম আপনার টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছেন, জামাত ইসলাম থেকে টাকা নিয়ে আপনি আপনার ভোট দিবেন, এটা যদি আমরা ধরে লই তাহলে অবশ্যই আপনি মামলা খাবেন এবং সেই মামলায় আপনাকে জেলে পর্যন্ত যেতে পারে। কারণ ভোট প্রত্যেকটি সচেতন নাগরিকের গণতান্ত্রিক অধিকার, আর আপনি সেই গণতান্ত্রিক অধিকার টাকার বিনিময়ে বিক্রি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এখন কথা হচ্ছে জামাত যদি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কিংবা বিএনপিও যদি জামাতের বিরুদ্ধে অপপ্রচার করে তাহলে হবে নিজেদের মাংস নিজেরা খাওয়ার মতো। বাংলাদেশের মানুষ 16-17 বছর পরে গিয়া ভোট দেওয়ার একটা সুযোগ পাইছে। এই জায়গার ভিতরে আয়া আপনারা একই অপরে কামড়া কামড়ি কইরা সুস্থ সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দিয়েন না।